বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে, লাখ শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে তার ঘরে আসবার বসবার জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদি করার সুযোগ করে দিল। এর জন্য সেই মনিবের দরবারে লাখ শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার পয়েন্ট, কোরআন নাযিল হয়েছে কেন? কোরআন কেন নাযিল হয়েছে? আমরা কোরআনুল কালাম তেলাওয়াত করি, আমরা পড়ি, কিন্তু এটা কেন নাযিল হলো, আল্লাহ কেন তৈরি করলো, এটা কিন্তু আমরা জানি না। আজকের আলোচনার বিষয়টা হলো কোরআনুল কারীম নাযিল হয়েছে কেন নাযিল হলো, কি উদ্দেশ্যে নাযিল হলো, কোরআনুল কালামের বাড়ি কই, দাম কি, এই বিষয়ে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা জিনিস আপনি বোঝেন, আমার আপনার কিন্তু একটা পরিচয় আছে, নাই বলেন? আছে। কিন্তু তদ্রুপ অনুযায়ী যেই কিতাবটা আমরা পড়ব তার তো একটা পরিচয় থাকার দরকার, আছে না নাই বলেন? আছে। কিন্তু কোরআনুল কালামের পরিচয় কিন্তু রয়েছে। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার বাড়ি কই? কোরআনুল কালাম ডাইরেক্ট শব্দের মধ্যে আমার বাড়ি ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি লাওহে মাহফুজে। ও কোরআন, তুমি কোন মাসে নাযিল হয়েছ? কোরআনুল কালাম তখন বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম বলতে রমজান মাসে আমি নাযিল হয়েছি। কেন তুমি নাযিল হয়েছ? কোরআনুল কারীম বলতেছে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যা গোটা মানব জাতির জন্য জীবন যাপনের বিধান এবং তা স্পষ্ট উপদেষ্টা পরিপূর্ণ, যা সঠিক তা সত্য পথ দেখানোর জন্য আমি নাযিল হয়েছি। ও কোরআন, তোমার ভিতরে কি ভুল আছে কিনা নাই? কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমার ভিতরে ভুল আছে কিনা নাই? কোরআনুল কারীম ডাইরেক্ট শব্দে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম বলছে না 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 না, আমার ভিতরে কোনো ভুল নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। আর এখন তখন চলে রাখবো, কোরআনকে বলতেছ কোরআন ভুল তো নাই জানলাম, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই তাও জানলাম, তুমি কেন আবার আসলে হুদাল লিল মুত্তাকিন? কোরআন উত্তরতে বলছে হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য ডাইরি মুখ পথ প্রদর্শনী একটা জিনিস। একান্ত বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেক কিতাব কিন্তু রয়েছে, আছে নাই? বাংলা, অঙ্ক, ইংরেজি সমস্ত কিতাব কিন্তু বই কিন্তু আমাদের আছে, নাই বলেন? দেখবেন বইতে লেখা আছে, ভূমিকার নিচে কিন্তু দোয়া আছে যে লেখক উনি কিন্তু বলতেছে যদি আমার লেখার ভিতর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার মার্জনা করে দিয়ে দেখবেন। মানে কি? তার মানে বোঝা গেল ওর ভিতরে কিছু ভুল আছে, কিন্তু আল্লাহ জানাসকে বলতেছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই এমন একটি কিতাব এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার মতো কোনো লক্ষ্য নাই। যদি
তার নিজের ভুল সে নিজেই ধরে ফেলবে। এর আগে একদিন বলেছিলাম, একটা হিন্দু লোক কিন্তু কোরআনটাকে ভুল ধরার জন্য রিসার্চ করতে শুরু করে দিল, কিন্তু রিসার্চ করে সে নিজের ভুল ধরে সে কোরআনের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করলো। দেখান তো আপন জনরা, এটাই হলো কোরআনের সারমর্ম। কোরআন কেন নাযিল হয়েছে? আমাদেরকে পথ দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের ভিতর বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি, আর অবশ্যই ওর হেফাজতের দায়িত্ব আমারই। আল্লাহ বলতেছে, পৃথিবীর মানুষেরা যখন কোরআন আল্লাহ নাযিল করলো, নাযিল করে আমি কিন্তু পাহাড়কে বলা হয়েছিল, পাহাড় কিন্তু বলল, আল্লাহ তোমার কিতাবটা আমি ধারণ করতে পারবো না। আসমানটাকে বলা হলো, আসমান বলল, না না আল্লাহ আমি পারবো না। আল্লাহ সমস্ত কিছু বলল, সবাই ফেল মারে গেলেন, কিন্তু আমাদের আখিরি পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল কারীমটা নাযিল করেছেন। একান্ত আপন জনেরা, কিন্তু কোরআন নাযিল করলো আল্লাহ, কিন্তু আল্লাহ নিজেই বলতেছে, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহই হেফাজতের দায়িত্ব নেব। মানে আল্লাহ যে কোরআনটা নাযিল করছেন, তার হেফাজতের দায়িত্ব মানুষকে আল্লাহ দিয়ে নাই, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। কিন্তু 2000 সালে আগের জামানা একটু ফিরে যান আপনি, সম্ভবত এক ঘটনা ঘটেছে তুরস্ক একটা রাষ্ট্র। এই তুরস্কের একটা রাষ্ট্রে এই ঘটনা ঘটেছিল কিভাবে? একটা ইহুদি পাত্রী, উনি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব ছিলেন, আর একজন ছিলেন তার প্রহরী, তার কর্মচারী, উনি মুসলমান ছিলেন, ইমানদার, তাকওয়াবান লোকটা ছিলেন। কিন্তু উনি প্রধানমন্ত্রীর যে নিয়মটা চালু করে সেটাই তো হবে, নাই বেশি করা যাবে না। কথা বোঝেন নাই? যদি মন করেন, আমি সাপোজ এখানে বোঝাই, মসজিদের সভাপতি আছে না, সেক্রেটারি আছে না, ক্যাশিয়ার আছে না, আছে। কিন্তু এবার সবচেয়ে বড় পদে কে রয়েছে? সভাপতি। কিন্তু পদ, সভাপতি যেটা বলবে ক্যাশিয়ার আর সেক্রেটারিকে মানতে হবে না? তো এইরকম প্রধানমন্ত্রীর যে নিয়মটা চালু করবেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর যে মুক্তি বলে প্রত্যেকটি মন্ত্রীকে মেনে নিতে হবে।